আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক করে আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক করে আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে ক্রন্দন করছিলেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আপনার চোখের কোঠায় পানি কেন, আমি জানতে চাই আপনি চোখের পানিগুলো ছেড়ে কার জন্য ক্রন্দন করেন। আমার মনে হয় আপনার জনম দুঃখিনী মা আমেনার কথা মনে পড়ে মনে হয় ক্রন্দন করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা আমার মার কথা মনে পড়ে কাঁদি না। ফাতেমা তখন বললেন, বাবা মনে হয় আপনার আব্দুল্লাহ আপনার বাবার কথা মনে করে গেছে বলে আপনি কাঁদেন। আল্লাহর হাবিব বললেন, মা আমার বাবার কথা মনে পড়ে গিয়েছে বলে আমি কাঁদি না। হযরতে ফাতেমা আবারও বললেন, বাবা তাহলে মনে হয় আমার মা খাদিজার কথা মনে পড়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা তোমার মার কথা মনে পড়ে কাঁদি না, তোমার দাদির কথা মনে পড়ে কাঁদি না, তোমার দাদার কথা মনে পড়ে কাঁদি না। আমার মনে পড়ে যায় সেই দিনের কথা, আমি যেদিন জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জাহান্নামের উপরে উকিঝুঁকি মেরে যখন দেখতেছি হাজার হাজার মানুষদেরকে আল্লাহ পাক আগুনের মধ্যে পোড়াচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, ও আল্লাহর ফেরেশতারা, এরা কারা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলছে? এরা কারা জানতে চাই, কোন কাজ করবার কারণে, কি কারণে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিয়েছেন। আমার প্রাণপ্রিয় দরদী ভাইয়েরা, নওগাঁ জেলার মায়েরা, কান খুলে শুনবেন। কত সময় আমরা পাপের আড্ডায় কাটিয়েছি, কত সময় আমরা টেলিভিশনের সামনে কাটিয়ে দিয়েছি, নেট ইন্টারনেট চালায়া সময়টা নষ্ট করে দিয়েছি। যুবক ভাই মনোযোগ সহকারে কথাগুলো একটু শুনতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ফেরেশতারা জিবরাইল আমি জানতে চাই এরা কোন কারণে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়েছে। তখন আমাকে বলা হলো, নবীজি এরা হলো আপনার দুনিয়ার উম্মত যারা ঈমান আনে নাই, আমল করে নাই, যার কারণে আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন স্পষ্ট ভাষায়, আল্লাহর হাবিব বললেন, মারে আমার মনে পড়ে যায় সেই জাহান্নামের আগুনের কথা, আমার উম্মতের কথায় ব্যথায় ব্যথিত হয়ে কাঁদি। মা আমার উম্মতরা জাহান্নামের আগুনে পুড়বে, জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে দাও দাও করে জ্বলবে। আমি এটা চাই না, এজন্য ব্যথায় ব্যথিত হয়ে সিক্ত হয়ে অন্তরখানাকে নরম করে আল্লাহর দিকে মোতাবাজ্জু করে আমি কাঁদি। আমার প্রাণপ্রিয় দরদী ভাইয়েরা, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
তৎকালীন সময়ে বিশ্ব নবীর উপরে একখানা আয়াতে কারিমা নাজিল করে দিলেন। নবীদিকে বললেন, ও নবী, আপনার চোখের পানি আপনি বন্ধ করে ফেলেন, আপনার চোখের পানি আপনি মুছতে থাকেন। জিবরাইলকে বললেন, জিবরাইল, দুনিয়ার সমস্ত মানুষের চোখের কান্না, চোখের পানি আমি সহ্য করতে পারি, কিন্তু মনে রাখ, এই দুনিয়ার জমিনে আমার হাবিবের কান্না, আমার দোস্তর কান্না, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। নবীজির চোখের পানিগুলোকে বন্ধ করবার জন্য, নবীজিকে সান্ত্বনা দেবার জন্য তৎকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা আয়াত দিয়ে পাঠায় দিলেন, যা 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 জিবরাইল রে, আর দেরি করিস না, আমি নবীর কান্না তো সহ্য করতে পারি না, আমার হাবিবের কান্না আমি সহ্য করতে পারি না। একখানা আয়াত নিয়ে নবীদের চোখের কান্নাকে বন্ধ করবার জন্য জিবরাইল ছুটে আসলেন নবীদের কানে। জিবরাইল বললেন, ও নবী, আপনার চোখের পানি আপনি বন্ধ করেন। আপনার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করবার জন্য আমার সাথে একখানা আয়াত দিয়া পাঠায় দিলেন। নবী গো, আপনার উম্মতের জন্য মহা সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব তখন চোখের পানিগুলো মুছতে থাকলেন। মুহূর্তের ভিতরে জিবরাইল নবীদের কানে কানে শোনায় দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? কেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে না? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন, দুনিয়ার কোন মুমিন মুত্তাকি আল্লাহর বান্দা যখন কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দেয়, আল্লাহ বলেন, বান্দারে, তোমরা যখন আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য একবার বলো আল্লাহ, আমি আল্লাহ তখন এত খুশি হয়ে যাই। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবার কারণে আমি আল্লাহ ওই বান্দা বান্দের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেই। শুধু আমি আল্লাহ তাআলা মাফ করি না, বরং আমি আল্লাহ বলে দিলাম, নবীজি, দুনিয়ার কোন সন্তান মাকে মা বলে ডাক দিবার কারণে মার আত্মা যেমন শীতল হয়ে যায়, দুনিয়ার কোন সন্তান বাবাকে বাবা বলে ডাক দিবার কারণে বাবার আত্মা যেমন ঠান্ডা হয়, দুনিয়াতে কোনো বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দেয়, আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে যাই। সন্তুষ্ট হওয়ার কারণে আমি আল্লাহ বান্দার 4 ইঞ্চি কপালে জান্নাতের একটা সিট বরাদ্দ করে দেই। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই পড়েন না, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, এই ওসিলাই রহম দয়া দিলাম,
পথে চালাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই চিৎকার মেরে বলেন আমিন। এই দুনিয়ার জমিনে ক্ষমার আশায়, জান্নাতে যাবার আশায়, দুনিয়াতে যখনই সুযোগ পাবো একজনের নাম নিব, চিৎকার মেরে বলেন তো তিনি কে? আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর একখানা আয়াতে কারিমা নাজিল করলেন আর জানায় দিলেন, ও নবীজি, আপনি সারা দুনিয়ার মানুষকে জানায় দেন, দুইটা কাজ করবে যারা, জীবনে দুইটা গুণ অর্জন করবে যারা, দুইটা গুণে গুণান্বিত হবে যারা, ও নবী আপনি ঘোষণা দেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আল্লাহর উপরে। দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান আনে নাই, ঈমান অনুযায়ী আমলে সলেহ করেছে, ভালো ভালো কাজ করেছে, নেক কাজ করেছে। এই দুইটা কাজ করবে যারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ শুধু জান্নাত তাদেরকে দেব না, বরং আমি আল্লাহ একটা একটা করে 8টা জান্নাতের স্তর সাজিয়ে রেখেছি বান্দারে। এই দুইটা কাজ করবে যারা, আমি আল্লাহ 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস, আমি আল্লাহ তাদের 4 ইঞ্চি কপালে বরাদ্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে কাজ করতে হবে দুইটা। 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে, 2 নম্বরে আমল করতে হবে। আল্লাহর বান্দা বান্দিরা, নওগাঁ জেলার ভাইরা মায়েরা, কান খুলে শুনবেন। আমার জীবনের শেষ তাফসীর এটা হতে পারে, আপনার জীবনের শেষ নসিহত এটা হতে পারে। হয়তো ফজরের নামাজে এলান হতে পারে, আপনি দুনিয়ায় নাই, আমিও দুনিয়ায় নাই, কবরের যাত্রী হয়ে গেছি, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সহজ 2টা শর্ত লাগায় দিলেন। বলেন, 2টা কাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত বড় কোন দিব। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। আমার প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাক এখানে 1 নম্বর ঈমানের কথা বললেন। রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, বললেন, নবীজি, সবাই নিজেকে ঈমানদারের দাবি করবে, কিন্তু সবাই মুমিন নয়, সবাই মুত্তাকি নয়, কিছু কিছু বেঈমান আছে, তারাও নিজেকে ঈমানদার দাবি করবে। এই জন্য ঈমানটা কিভাবে তারা গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নোটিশ জারি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্বনবীর উপরে কোরআন নাযিল করে জানায় দেন সূরা বাকারার ভিতরে, আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন, নবীজি আপনি তাদেরকে জানায় দেন, আমিনু কামা আমানান নাস, অন্যান্য লোকেরা যেইভাবে ঈমান গ্রহণ করেছে তারা ওইভাবে যেন ঈমান আনে। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে অন্যান্য লোকের ব্যাখ্যা দিতে গিয়া ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহি আলাইহি, আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, যত তাফসীরগণ আছেন সমস্ত তাফসীরগণের হলো একমত। তিনারা বলেন আল্লাহ পাক এখানে অন্যান্য লোকের কথা, এখানে রব্বুল আলামিন ওই জামানার সাহাবায়ে কিরামদের কথা বলেছেন। এক কথায় আল্লাহ বোঝাতে চান, ওই জামানার নবীজির হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে, তোমরা তাদের মতো ঈমান আনো। তাদের ঈমান তোমাদের ঈমান যদি মিলে যায়, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঈমানের ব্যাপারে নোটিশ জারি করে দিব। ঈমানের উপরে আমি আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিব। আমি আল্লাহ তাআলা ঈমানের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিব। নবীজি আপনি জানায় দেন, দুনিয়াতে সবাই নিজেকে মুমিন দাবি করলে মুমিন হতে পারবে না, ঈমানদার দাবি করলে ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কিরামের সাথে তাদের ঈমান যদি মিলে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, উলাইকা হুমুস সাদিকুন। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা ঈমানের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি ঈমানদার, তুমি ঈমানদার, তুমি ঈমানদার, কোনো সন্দেহ নাই। আর আল্লাহ যদি ঈমানের ব্যাপারে আমার জন্য সার্টিফিকেট দিয়ে দেয়, আল্লাহ যদি ঈমানের ব্যাপারে সিলমোহর মেরে দেয়, রব্বুল আলামিন বলছেন, বান্দারে দুনিয়ার জগতে এমন কোনো অপশক্তি নাই তোমাকে জান্নাতে যাওয়ার পথ থেকে কেউ দূরে সরাতে পারে। সুতরাং তুমি যদি সাচ্চা ঈমান গ্রহণ করো, পরিশুদ্ধ ঈমান গ্রহণ করো, আর সাহাবায়ে কিরামের সাথে তোমাদের ঈমান যদি মিলে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা ইন্তেকাল করার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, ওসমান, আলী, এই দুনিয়াতে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, হাতের তালুর মধ্যে করে আগুনের কয়লা নিয়ে রাখা সম্ভব হবে, কিন্তু যারা নিজেকে ঈমানদারের দাবি করবে, ওই ঈমানদারের ঈমান টিকে রাখা বড় কঠিন হয়ে যাবে, কষ্টদায়ক হয়ে যাবে। তার মানে যারাই নিজেকে ঈমানদারের দাবিদার করবার চেষ্টা করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এমন নির্মম পরীক্ষা নেমে আসবে, এমন কষ্ট নেমে আসবে, এমনকি তাদের ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হতে পারে। শেষ পর্যন্ত তারা যদি তাদের ঈমানের প্রতি অটল অবিচল থাকে, নবী আপনি তাদেরকে জানায় দেন, নিশ্চিত ওই বান্দার কবরে আমি আল্লাহ তাআলা জান্নাত উপঢৌকন করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঘোষণা দিলেন, সাহাবায়ে কিরাম যেইভাবে ঈমান গ্রহণ করেছে ওই রকম ঈমান আমাদেরকে আনতে হবে। এই জন্য আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একখানা কালেমা পাঠিয়ে দিলেন, বললেন, নবীজি আপনার মিশন, আপনার দায়িত্ব হলো আপনি সারা দুনিয়ার মানুষের কাছে কালেমার বাণী ছড়ায় দিবেন, ঈমানের বাণী ছড়ায় দিবেন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো বিশ্বনবীর মিশন, কালেমার মিশন, ঈমানের মিশন। এই কালেমা গ্রহণ করবে যারা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। আমার বাবার বাড়ির গল্প নিয়ে দিনাজপুর থেকে আসি নাই, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা যারা অন্তর দ্বারা বিশ্বাস করেছে, জবান দ্বারা উচ্চারণ করেছে কালেমা, আমি আল্লাহর ঘোষণা, আল্লাহ পাক বলেন কালেমার প্রতি বিশ্বাস স্থাপন করলে, জবান দ্বারা উচ্চারণ করলে, সাথে সাথে আমি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন, কেউ গ্রহণ করলেন, কেউ গ্রহণ করলেন না। তৎকালীন সময়ে মানুষ একটা দুইটা নয়, 360টা দেবদেবীর পূজা করত। নবী যখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, ঈমান গ্রহণ করো, সবাই তখন প্রত্যাখ্যান করলেন, তারা বললেন, আমরা 360টা দেবদেবীর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করি। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে, সব দেবদেবতার পূজা বাদ দিয়া এক আল্লাহর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো, আর আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলে তোমরা অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। দাত্তহীন কণ্ঠে, বরিষ্ঠ কণ্ঠে তারা বলে দিল, নবীজি আমরা কোন দেবদেবতাকে গ্রহণ করেছি, কোন আল্লাহকে মানব না। মুহাম্মদ যদি 10টা 8টা 5টার ভগবানের কথা বলতো, দেবদেবীর কথা বলতো, গ্রহণ করা সম্ভব। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে, ঈমান যদি তোমরা আনতে চাও, পরিশুদ্ধ ঈমান, তাহলে এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, আমরা পারবো না। আমার প্রাণের ভাইরা, সেই সময় নবীদের হাতে যারা বায়াত গ্রহণ করে কালেমা পড়েছে, তারাই আল্লাহওয়ালা, নবীওয়ালা, প্রকৃত ঈমানওয়ালা, কোরআনওয়ালা, জান্নাতিওয়ালা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর নবীদের কালেমা যারা গ্রহণ করে নাই, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না, ঈমান আনে না, তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। নবীদের হাতে অনেক মানুষ ঈমান গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তন্মধ্যে একজন সাহাবা
আমার পানের ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে কিভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, আর তাদের সাথে ঈমানের মিল রেখে আমাদেরকে ওইভাবে পরিশুদ্ধ ঈমান গ্রহণ করতে হবে। আমার পানের ভাইয়েরা খেয়াল করে শুনবেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাত ধরে বায়াত গ্রহণ করলেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, ঈমান আনলেন। যে ঈমানের কথা রব্বুল আলামিন বলেছেন, যে ঈমানের কথা নবী ঘোষণা দিয়েছেন, সেই কালেমা পড়ে মুসলমান হলেন। আর ওই জামানার টপ লেভেলের বেঈমান সন্ত্রাসী আবু জেহেল, তার টার্গেট হলো যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, যারা ঈমান নামক দৌলত গ্রহণ করবে, মুহূর্তের ভিতরে তাদেরকে ধরে গ্রেপ্তার করে জেলখানায় ভরে দিত, না হয় দুনিয়া থেকে নিঃশেষ করে দিত। আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, শেষ পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই খবরটা চলে গেল আবু জেহেলের দরবারে। আবু জেহেল আর সহ্য করতে পারলেন না, তাদেরকে গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করার পরে মরুপ্রান্তরে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল অপশন দেয়, খুবাইব এখনো সময়, ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার আল্লাহরে ছেড়ে দাও, তোমার নবীরে ছেড়ে দাও, সেই দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আল্লাহর গোলামেরা। খুবাইব বললেন, আমি যেহেতু ঈমানদার, আল্লাহর উপরে ঈমান গ্রহণ করেছি, কসম খোদার, যে আল্লাহর উপরে ঈমান গ্রহণ করেছি, আমি শাহাদত বরণ করব, জীবন দিব, এরপরও দামি ঈমান আমি তোমাদের কাছে ছেড়ে দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাচ্ছে মোর সব নিয়ে, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। সবাই বলেন আমিন। আল্লাহর হাবিব বললেন, জীবন দিবা, শাহাদাত বরণ করবা, কিন্তু তোমার ঈমান দিবা না। কারণ হলো এই দুনিয়ার জমিনে যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তার মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। এজন্য রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা পরিশুদ্ধ ঈমান গ্রহণ করবা, সেই ঈমান তোমরা ছেড়ে দিবা না। আল্লাহ বললেন, তোমার মার চাইতো, তোমার বাবার চাইতো, তোমার সন্তানের চাইতো, হীরা জহরাতের চাইতো, স্বর্ণের চাইতো, এই পৃথিবীর জমিনে দামি সম্পদের নাম হলো ঈমান। সুতরাং ঈমান গ্রহণ করবা, সেই ঈমান তোমরা কখনো ছেড়ে দিবা না। এজন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খুবাইব তোমাকে নারী দেওয়া হবে, তোমাকে গাড়ি দেওয়া হবে, তুমি ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। খুবাইব বললেন, আমি জীবন দিব, আমি আমার কালেমা দিব না, আমি আমার ঈমান দিব না। শেষ পর্যন্ত খুবাইবকে বলা হলো, খুবাইব রে, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, নির্যাতনের স্টিম রোলার তোমার উপরে চালু হবে, এমন কষ্ট দেওয়া হবে, এমন যন্ত্রণা দেওয়া হবে, তোমার ঈমান কি জিনিস তুমি ভুলে যাবা। খুবাইব বললেন, ঈমানদারকে যত কষ্ট দিবা, ঈমানদারের ঈমান তত দৃঢ় হবে, ঈমানদারের ঈমান তত মজবুত হবে, এরপরও ঈমানদারের ঈমান তোমরা কেড়ে নিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত খুবাইবকে বলা হলো, খুবাইব রে, এমন কোন কারণে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা? খুবাইব তখন বললেন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন আমি তাকালাম, তার চেহারার দিকে তাকায় দেখি তার চেহারার কাছে আসমানের পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মেনে গেছে। এতদিন শুনেছি আমি মুহাম্মাদের কথা, কখনো মুহাম্মাদরে দেখি নাই। যখন আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের চেহারার দিকে তাকিয়েছি, আমি আমার পলকটা ফিরায় নিতে পারি নাই। এজন্য আমি বিশ্বাস করেছি অবশ্যই সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন নবী, কোনো সন্দেহ নাই। তার চেহারার দিকে তাকায়া আমি অজান্তেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। নবীদের চেহারার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়া হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওই হাদিসটি বর্ণনা করেন মক্কা মদিনার মহিলারা আসলেন আম্মা জান আয়েশার কাছে। আয়েশা বলেন, আম্মা জান আয়েশা, আমরা তো নবী দেখি নাই, কিন্তু আমরা শুনেছি ওই জামানার পয়গম্বরের কথা, ইউসুফ পয়গম্বর নাকি এত সুন্দর ছিল। ইউসুফ পয়গম্বরের চেহারা দেখতে গিয়া মহিলারা ফল কাটতে গিয়া অজান্তে তার চেহারার দিকে তাকায়, অজান্তে ফল পর্যন্ত কাটে নাই, বরং ফল কাটতে গিয়া তাদের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে। এত সুন্দর ছিল ইউসুফ পয়গম্বরের চেহারা। আম্মা জান আয়েশা, আমরা জানতে চাই আমাদের নবীর কেমন সুন্দর চেহারা ছিল, আমরা সেই বর্ণনা জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মক্কা মদিনার মহিলারা, ওই জামানা ইউসুফ পয়গম্বর না হইয়া যদি আমাদের আখরি জামানার পয়গম্বর হইতো, হাত কাটা তো দূরের কথা, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ও প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে? পাগল হইল হাবশি বেলাল, পাইল তোমারে নামে। পাগল হলো হাবশি বেলাল, পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে? পাগল হইল হাবশি বেলাল, পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে? পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তারে। আহা পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে? সবাই লা ইলাহা। ভাই বক্সটা আরেকটু হালকা ওই পাশে করেন তো, মানে কানের মধ্যে একটা বিকট আওয়াজ হচ্ছে। ভাই আপনাদের কি কোনো কষ্ট হয়? দোয়া করে দিব নাকি আরো কিছুক্ষণ চলবে? আছেন না? সবাই ঝংকার দিয়ে আল্লাহ তাআলার নিকটস্থ বান্দা হওয়ার জন্য সবাই ঝংকার দিয়ে লা ইলাহা। ভাইয়া তুমি একটু উঠে বক্সটা ওই পাশে ঘুরে দাও তো দেখি, হালকা একটু ওই পাশে, মানে আওয়াজটা অ্যাডজাস্ট হয় না এখন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, নবী এসেছে, বরকত এসেছে, আলো এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। বলেন না মারহাবা। আমিনার কোলে চনর দলে, গাছে গাছে পাখিরা সব গান ধরেছে। হুজুর এসেছে, নবী এসেছে, বরকত এসেছে, আলো এসেছে। লা ইলাহা, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা। পাখির গানে গানে
হাওয়ার টানে টানে পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামের সুর শোনা যায়, ওই নামের গান শোনা যায়, নামে পাগল পারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবাইয়ের উপরে যখন নির্যাতন শুরু হয়ে যায়, খুবাই যখন বললেন নবীজির চেহারা দেখবার পর আমি খুবাইব আমার মনের অজান্তেই কালেমা পড়েছি, বিশ্বাস করে নিয়েছি। আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার অপশন দেওয়া হলো, খুবাইব রে টাকা দরকার টাকা দিব, পয়সা দরকার পয়সা দিব, নারীর দরকার নারী দিব, গাড়ির দরকার গাড়ি দিব, ক্ষমতার দরকার ক্ষমতা দিব, কিন্তু তোমার দামি ঈমান তুমি ছেড়ে দাও। খুবাইবের একটা কথা, খুবাইব আল্লাহর জন্য জীবন দিবে, শাহাদত বরণ করবে, কিন্তু ঈমান দিবে না। আল্লাহর বান্দা বান্দিরা দেরি হয় নাই, মুহূর্তের ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। জেলখানায় শুধু বন্দী করে দেয়া ক্ষান্ত হয় নাই, বরং আল্লাহর বান্দা ঈমানের বলে বলিয়ান হবার কারণে, পরিশুদ্ধ ঈমান গ্রহণ করার কারণে এমন নির্যাতন শুরু হলো। খুবাইবকে জেলখানায় বন্দী করে দেওয়ার পরে 3 দিন খাবার বন্ধ করে দেওয়া হলো। একদিন চলে যায় খাবারের ব্যবস্থা হয় না, 2 দিন চলে যায় খাবারের ব্যবস্থা হয় না, 3 দিন চলে যায় খাবারের ব্যবস্থা হয় না। আবার কোন কোন মুফাসসিরগণ লেখেন 7 দিন পর্যন্ত তাকে খাবার দেওয়া হয় নাই। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন যখন চলে যায়, 3 দিনের মাথায় টপ লেভেলের সন্ত্রাসী আবু জাহেলের একজন কর্মী জানালার ফাঁক দিয়া দরজার ফাঁক দিয়ে ওকিজুকি মেরে দেখতেছি আল্লাহর বান্দা খুবাইব বেঁচে আছে নাকি ইন্তেকাল করেছেন নাকি মারা গিয়েছে। আল্লাহর গোলামেরা দরজার ফাঁক দিয়া ওকিজুকি মেরে দেখতেছে আল্লাহর বান্দা মরা তো দূরের কথা, বরং আল্লাহর বান্দা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিজদায় পড়ে আছেন। আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই তাজা আসমান থেকে, আসমানের মালিক জান্নাত থেকে তাজা তাজা আঙ্গুর ফল পাঠায় দিয়েছে। মেজাজটা বড্ড গরম হয়ে যায়। নেতাদের কাছে খবর দেওয়া হলো, তিনি বললেন তদন্ত করে দেখো কারা আমাদের সাথে বেঈমানি করলো। আমরা তো খাবার দিলাম, খাবার দেয় নাই, জানালা বন্ধ, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু খুবাইবকে খাবারকে পরিবেশন করল। আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, দরজা খুলবার পরে ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন আল্লাহর বান্দা খুবাইবকে জিজ্ঞাসা করা হয়, খুবাইব যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, যদি তুমি খাঁটি ইমানদার হয়ে থাকো, তাহলে সত্য করে বলো এই খাবার তোমাকে কে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলছেন না, শাহাদাত আঙ্গুল উত্তোলন করে ইশারা দিয়ে দেখায় দেয় খাবার দুনিয়ার কোনো মানুষ আমার ব্যবস্থা করে নাই, বরং যে আল্লাহর রাহে আমার জীবনটা বিলীন করে দিলাম, যে আল্লাহর উপরে ঈমান গ্রহণ করলাম, আসমানের মালিক জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় নবীজি বললেন, আমার সাহাবারা, আমার উম্মতেরা, ঈমান এমন দামি সম্পদ, একজন ইমানদার ঈমান গ্রহণ করার কারণে দুনিয়ার সব শক্তি যদি তার বিরুদ্ধে চলে যায়, দুনিয়ার তার মা যদি বিরুদ্ধে চলে যায়, দুনিয়ার বাবা যদি তার বিরুদ্ধে চলে যায়, দুনিয়ার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সবাই যদি তার বিরুদ্ধে চলে যায়, বিশ্বনবী বললেন আল্লাহর ঘোষণা, সবাই ওই মুমিনের বিরুদ্ধে চলে যায়, ওই ইমানদারের বিরুদ্ধে চলে যায়, এটা যেমন সত্য
এটাও ঠিক তেমনই সত্য, মুমিনের পক্ষে দুনিয়ার কোনো মানুষ না থাকলে একজন থাকবে, চিৎকার করে বলেন তো তিনি কে? ওই ইমানদারকে কখনো আমার আল্লাহ ভুলে যায় না, ওই মুমিনকে কখনো আমার আল্লাহ ভুলে যায় না। খুবাইব বলেন, দুনিয়ার সবাই আমারে তাড়ায়া দিয়েছে, তোমরাও সমাজ থেকে আমাকে বিতাড়িত করেছো, জেলখানায় আবদ্ধ করেছো, আমার কষ্ট নাই, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, জীবন দিব, ঈমান দিব না। যে ঈমান নামক দৌলত আমার জান্নাতি মেহমান বানায় দিবে। আল্লাহ বলেন, আমার বান্দা খুবাইব, যতদিন পর্যন্ত তোর দুনিয়ার মানুষ অনাহারে রাখবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম একটা দিন আমি তোরে অনাহারে রাখবো না, বরং দুনিয়ার খাবারের ব্যবস্থা তোমার জন্য করে নাই। ইমানদার দামি হওয়ার কারণে আমি আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য খাবার পরিবেশন করে দিয়েছি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বেঈমানের দলেরা তখন বলল, এভাবে ইমানদারকে সোজা করা যাবে না, সাইজ করা যাবে না। কি করা যাবে? তাদের টার্গেট কোন মানুষ যেন জান্নাতে না যায়, জান্নাতের পথে না চলে, সিরাতুল মুস্তাকিমের পথ না ধরে। আমাদের দেশেও এমন কিছু কিছু আমার প্রাণের ভাইয়েরা ইসলামের দালাল আছে, তারা চায় এই উম্মতেরা জান্নাতের পথে না চলুক, জান্নাতগামী না হোক। এই জন্য এনজিও খেনজিও দিয়ে আমাদের সমাজটাকে সয়লাভ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমার প্রাণের দরদি ভাইয়েরা, শেষ পর্যন্ত খুবাইবকে বলা হলো, খুবাইব তুমি মনে করেছো তোমার কষ্ট এই জায়গায় শেষ, তবে মনে রাখো এবার চূড়ান্ত ঘোষণা তোমার জন্য। তুমি যদি ঈমান ছেড়ে না দাও, তোমাকে সুরের মধ্যে চড়ানো হবে। খুবাইব রে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলে দেওয়া হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। খুবাইব বললেন, আমাকে ভয় দেখিয়ে লাভ নাই, কারণ যারা ইমানদার মরণকে ভয় পায় না, বরং মরণকে বরণ করে নিয়ে হাসি মুখে ফাঁসির কাষ্ট মেনে নাই, ঠিক কিনা? কারণ সবসময় উম্মতে মুহাম্মাদি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা যারা ইমানদার হয়, তারা শাহাদাতের তামান্না পোষণ করে। এ কারণে আমার ভাই হাদিকে গুলি করে দেওয়া হলো, দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য। গতকালকের খবর আমার প্রাণের ভাইয়েরা, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, এই হাদি নামক ছেলেটা ইসলামের তার জন্য অনেক অবদান রয়েছে, ওলামা ইকরামদের পক্ষে কাজ করেছে, ইসলামের পক্ষে কাজ করেছে। এই জন্য আমার ভাইটাকে গুলিবিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কথা ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, এই জন্য খেয়াল করে শুনতে হবে, যারা ইমানদার তাদের উপরে নির্মম নির্যাতন জুলুম নেমে আসবে। খুবাইবকে যখন বলা হলো, খুবাইব বললেন, আমি যেহেতু ইমানদার, শাহাদত বরণ করব, মৃত্যুকে গ্রহণ করে নিব, এরপরেও আমি বাতিলদের কাছে ঈমান ছেড়ে দিব না। কারণ যারা শাহাদত বরণ করবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যায়। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় মুসলমানদের জয়। ভুলে গেলে কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই চির কাফেরের সাথে বিজয়ের শক্তি। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আলেমদের জয়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর গোলামেরা, সুতরাং মুমিনদেরকে মরণের ভয় দিকে লাভ নাই, ইমানদারকে মরণের ভয় দিকে লাভ হবে না। খুবাইব বললেন, শাহাদাত বরণ করব, ঈমান দিব না, কারণ ঈমান আমার দামি সম্পদ, আমি জীবন দিব, ঈমান দিব না। শেষ পর্যন্ত আবু জেহেল ঘোষণা দিলেন, ঢোল তবলা বাজায়া সারা দুনিয়াতে তোমরা এলান করে দিয়ে দাও, মক্কা মদিনায় তোমরা এলান করে দিয়ে দাও, আমরা মুসলমান ধরেছি, ইমানদার ধরেছি, এই অপরাধে অভিযুক্ত করে
আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করে শেষ পর্যন্ত আমাদের মামলার ফায়সালা তাকে ফাঁসির কাস্টে ঝুলে দেওয়া হবে। তাদের টার্গেট জনসম্মুখে যদি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে দুনিয়ার কোনো মানুষ আর ঈমান গ্রহণ করবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালেমা গ্রহণ করবে না। এটা হলো তাদের টার্গেট। এই জন্য শেষ পর্যন্ত ঢোল তাবলা বাজায় এলান করে দেওয়া হলো, ঈমানদারকে মারা হবে, ঈমানদারকে মারা হবে। যারা বেঈমান তাগুদের দল, ঈমানদারকে কষ্ট দিলে তারা কষ্ট পায় না, বরং ঈমানদারকে যত কষ্ট দেয় তারা তত বেশি হাসতে থাকে, আনন্দ উল্লাস করে। এটা আজকের দুনিয়ার ইতিহাস নয়, সেই দুনিয়ার ইতিহাস আমার পানের দরদে ভাইয়েরা। এই জন্য আলেমদেরকে মিথ্যা মামলা দেয়া জেলখানায় ভরে দেওয়া হলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কিছু বেঈমান মার্কা মুসলমান আনন্দিত হয়ে তারা মিষ্টি বিতরণ করে খেয়েছে, ঠিক কিনা? বুঝতে হবে এরাই আব্দুল্লাহ বিন উবাইয়ের বংশধর। নবীর পিছনে নামাজ আদায় করে, নবীর মতো পাগড়ি মাথায় দেয়, আবার নবীর বিরুদ্ধে আন্দোলন করে। এমন হারাম করে আমার বাংলার জমিনে জোরে বলেন তো আছে না নাই? জান্নাতে যাওয়া এত সোজা নয়, জান্নাতে যাওয়া এত সহজ নয়, ঈমান ততটা সহজ নয়, বরং কঠিন। আমার ভাইরা, আমার ভাইরা, খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আমার পারে দরদি ভাইরা ঢোল তাবলা বাজায়া টান টান করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাতটা বেঁধে ফেললেন। হাত করা লাগায় আল্লাহর গোলামকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো মরু প্রান্তরে। খুবাইবের মুখে হাসি, জবানে হাসি, কারণ খুবাইব তো শাহাদত বরণ করার জন্য সামনে যায়। আবার জান্নাত যত সামনে যাবে ঈমানদার তত জান্নাত সনিকটে। এই জন্য খুবাইব মনে মনে হাসে, কারণ শাহাদত আমার সামনে, আবার শাহাদতের পরেই আমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন কে? এই জন্য খুবাইব হাসে, কাঁদে না। আমার পানের ভাইরা, তিনি দৌড়াতে লাগলেন, ছুটতে লাগলেন। শেষ পর্যন্ত মরুপ্রান্তরে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল অপশন দিল, এখনো সময় আছে, কালেমা ছাড়ো, ঈমান ছাড়ো, নবী ছাড়ো, আল্লাহ ছাড়ো। তার একটাই বক্তব্য, ঈমান ছেড়ে কি খাইতে চায়, কি নিতে চায়, এটা তাদেরকে তাদের জন্য পূরণ করা হয়। হযরতে খুবাইবকে অপশন দেওয়া হলো, ঈমানদার তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবা, বলো তোমার শেষ তামান নাকি? খুবাইব তখন বললেন, মৃত্যুর সময় আমি ঈমানদার, আমি কিছু চাই না, আমি মৃত্যুর সময় 2 রাকাত নামাজ আদায় করতে চাই, আমি আমার সৃষ্টিকর্তার রাহে 2টা কদমে সেজদা দিতে চাই। আল্লাহু আকবার বলেন। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। যেন কানে শুনে সদা তোমারি কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। সবাই বলেন আমিন, আরো চিৎকার মেরে বলেন আমিন। একজন মুমিন জানে যে নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে কাঁদবে, আল্লাহর কাছে চাইবে। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোর যত চাওয়া আছে সব চাওয়া আমি আল্লাহ পূরণ করব। এই জন্য মুমিন নামাজের হালতে চায়, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনের ভিতরে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। যত বড় চাওয়া হোক সব চাওয়া পূরণ করার একজন, জোরে বলেন তো তিনি কে?
খুবাইব তখন মনে মনে বললেন, আমি যেহেতু ঈমানদার, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, মৃত্যুর সময় যদি আল্লাহর কদমে দুইটা সেজদা দিয়ে চোখের পানিগুলো ছেড়ে কাঁদি, আমার আত্মা তৃপ্তি হবে, আমার মাওলা আমার দোয়াখানা কবুল করবে। এই জন্য খুবাইব দুনিয়ার কোনো মার সঙ্গে দেখা করতে চায় না, দুনিয়ার কোনো বাবার সঙ্গে দেখা করতে চায় না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে চায় না, দুনিয়ার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী কারোর সাথে দেখা করতে চায় না। খুবাইব বললেন, আমি কিছুই চাই না, শুধু আল্লাহর কদমে দুইটা সেজদা দিতে চাই। ইমানদারকে সুযোগ দেওয়া হলো, মরু প্রান্তরে পানির তো কোনো ব্যবস্থা নাই, বালির উপরে তিনি তায়াম্মুম করলেন। তায়াম্মুম শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা আল্লাহর কদমে দুইটা রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কদমে সেজদা দিলেন। সেজদা যখন শেষ হয়ে যায়, দুটি হাত আল্লাহর দরবারে উত্তোলন করলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ময়দানে মাশারে যিনি সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ও নবী আপনি আমার জীবনের সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, আল্লাহ আপনি আমার জীবনে বড় সাক্ষী। আল্লাহ, ময়দানে মাশারে যেদিন কেউ আমার চিনবে না, আমি ঈমান রক্ষার জন্য শাহাদত বরণ করলাম, জীবন দিলাম, তারপরও বাতিলদের কাছে মাথা নত করলাম না। আল্লাহ বিনিময়ে কিছুই চাই না, আপনারা জান্নাতে একটু ঠাঁই দিয়েন, জান্নাতে একটু জায়গা দিয়েন, বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলে তাড়াহুড়া করে দোয়াটা সমাপ্ত করলেন। হযরতে খুবাইবকে ধরে শুলের মধ্যে চড়া দেওয়া হলো, দুইটা হাত বাঁধা হলো, দুইটা পা বাঁধা হলো। শুধু হাত বাঁধে নাই, পা বাঁধে নাই, হাতের তালুর মধ্যে পেরেক মারা হলো, ফিনকি দিয়া রক্ত বাইর হলো। বাম হাতের মধ্যে পেরেক মারা হলো, ফিনকি দিয়া রক্ত বের হলো। আমার প্রাণের ভাইয়েরা, পুরা শরীরটা রক্তের অনাঙ্গন হয়ে গেল। শরীর থেকে রক্তগুলো টপ টপ করে পড়তেছে জমিনের উপরে। এরপরে খুবাইব আহ উ শব্দ করে না, বেঈমানের দলেরা তামাশা দেখে আর বলে, ও নেতা, খুবাইবকে এত কষ্ট দেওয়া হয়, এত যন্ত্রণা দেওয়া হয়, কিন্তু খুবাইবের মুখে হাসি, কারণটা কি আমরা জানতে চাই। আমার প্রাণের দরদি ভাইয়েরা, বেঈমানের দলেরা জিজ্ঞাসা করে, খুবাইব তোমার এত কষ্ট দেওয়া হয়, কিন্তু তোমার জবানে হাসি কেন, জানতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দূরবেশে তাকায় দেখতে পাই আল্লাহর ফেরেশতারা জান্নাত আমার সামনে ধরে আছেন, আর আমার হাত চালিয়ে দিয়ে বলে, খুবাইব দুনিয়ার সবাই তোমারে ভুলে গেছে, কিন্তু আমার আল্লাহ ভুলে নাই। আমার আল্লাহ আমাদেরকে নির্দেশ করে দিয়েছেন, ফেরেশতারা তোমরা দেরি করো না, যে ইমানদার ইমান রক্ষা করবার কারণে, ইমানের বলে বলিয়ান হবার কারণে, পরিশুদ্ধ ইমান গ্রহণ করবার কারণে জীবনটা উৎসর্গ করে দিয়েছে, বিলীন করে দিয়েছে, শাহাদত বরণ করে নিয়েছে, আমার বান্দাকে জান্নাতটা তার চোখের সামনে ধরো, জান্নাত দেখবে, আর আমার বান্দা কালেমা পড়ে আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। এই বেঈমানের ধরে আমি দেখতে পাই আমার সামনে আল্লাহর পাঠানো জান্নাত, ওই জান্নাতের দিকে তাকায় আর মনে মনে এরাদা করি, হারে আল্লাহ আমার জন্য জান্নাত পাঠাইছে, আমি শাহাদত বরণ করব, সাথে সাথেই জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এই জন্যই আমি কাঁদি, আমার তো কোনো কষ্ট হয় না। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের যখন মৃত্যু হয়, মুমিন যখন শাহাদাত বরণ করে, ইমানদার যখন শাহাদাত বরণ করে, তাদের কিঞ্চিত পরিমাণ কষ্ট হয় না। উপমা হলো এমন, মায়ের বুকের দুগ্ধ সন্তানখানা, 6 মাসের সন্তান মতান্তরে 1 বছরের সন্তান, মায়ের বুকের দুগ্ধ খাইতে খাইতে আস্তে করে যখন আরামের ঘুম ঘুমায় যায়, মুমিনের মৃত্যুটা এমন হয়, ইমানদারের মৃত্যুটা এমন হয়,
শাহাদাতের সময় বিন্দু পরিমাণ কষ্ট হয় না। সন্তান যখন মার ওরসে আস্তে করে দুগ্ধ খাইতে খাইতে ঘুমায় যায়, ইমানদার যখন শাহাদত বরণ করে তার চাইতেও কম কষ্ট দিয়ে তাদের রূহগুলোকে কবজ করানো হয়। বলেন না সুবহানাল্লাহ। সবাই দেখতেছি ইমানদারের কষ্ট হয়, কিন্তু খুবাইব বলেন আমার কোনো কষ্ট হয় না, বরং আমি ইমানদার সফল, আমি ইমানদার সফল, ইমানদার সফল। ইমানের বাইরে কোনো সফলতা নাই। ইমান গ্রহণ করেছে যারা, সফল হয়েছে তারা। সুতরাং আমি খুবাইব জীবন দিলাম, সফল হয়ে গেলাম, জান্নাতে মেহমান হয়ে গেলাম। তিনি দেরি করেন নাই, ফাঁসির কাষ্ঠটা ঝুলাই দিয়েছেন। ফাঁসির রশিটা গলায় যখন ঝুলাই দিয়ে একটা টান মারেছে, দেরি করেন নাই, কালেমার শাহাদাতের বাণী জাত্যহীন কণ্ঠে তিনি বলেছেন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও খোদা দাও আমায় আবার উমর দাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। ঠিক কিনা বলেন? দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। জোরে বলেন মারহাবা, আরো চিৎকার মেরে বলেন মারহাবা। এটা হলো পরিশুদ্ধ ঈমান। যখন একজন মুমিন বলবে আমি ঈমান গ্রহণ করেছি, রব্বুল আলামিন বলেন মুমিন, আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেমে আসবে, পরীক্ষায় পাশ না করা পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। ঘোষণাটা কার? আরো জোরে বলেন ঘোষণাটা কার? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইমানদারকে পরীক্ষা করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুতের শুরুতেই জানিয়ে দিয়েছেন, ইমানদার তুমি মনে করেছো আমি ঈমান এনেছি বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে আর তোমাদের কোনো পরীক্ষা করা হবে না, তা কখনো নয়। কোন নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বন্ধু হিসাবে গ্রহণ করেন নাই যতক্ষণ পর্যন্ত পরীক্ষায় পাশ করে নাই, এই গোল্ডেন প্লাস পায় নাই, তথাপি কোন নবীকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নাই। সুতরাং ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চার জিনিস দিয়ে আপনাদেরকে পরীক্ষা করবেন। নির্দেশটা কার? রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা প্রথমত আপনাদেরকে ভয় দেয়া পরীক্ষা করবেন। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ তাআলা ভয় দেয়া পরীক্ষা করবেন। মুমিন কারে ভয় পায়? দুনিয়ার কোন অপশক্তিকে ভয় পায় নাকি আমার আল্লাহর শক্তিরে ভয় পায়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন মাঝে মাঝে ভয় দিয়ে। আল্লাহ বলেন মুমিন তুমি যদি ঈমানদার হও আর যদি কালেমা গ্রহণ করো, আসমানের মালিকের পক্ষ থেকে চূড়ান্তভাবে পরীক্ষা নেমে আসবে। আর ওই পরীক্ষায় তুমি যদি পাশ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়াতে আখিরাতে আমি আল্লাহ তোমারে সফল বানায় দিব। জান্নাতে যাওয়ার এক নম্বর চাবিকাঠি হলো ঈমান আনতে হবে। কার উপরে? জোরে বলেন কার উপরে? সেটা হলো পরিশুদ্ধ ঈমান। এই ঈমান যখন ঠিক হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্দেশনা 2 নম্বরে দিলেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সলিহাত। একজন মানুষ ঈমান গ্রহণ করার পরে নীরবতা পালন করবে না, সাইলেন্ট থাকবে না, বরং ঈমান গ্রহণ করার সাথে সাথেই সে আমলে সলেহ করবে। নির্দেশটা কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার প্রাণের দরদি ভাইরা, বিশ্বনবীর বর্ণনায় একজন সাহাবা, নাম হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন, নবীজি, আমি জানতে চাই একজন মুমিন ঈমান গ্রহণ করার সাথে সাথে তার প্রথম দায়িত্ব কি, তার প্রথম কাজটা কি? আল্লাহর হাবিব তখন বললেন, আমার বান্দা, আমার গোলাম, আমার উম্মত, তুমি শুনে নাও, আল্লাহর ঘোষণা, একজন মুমিন যখন ঈমান গ্রহণ করে তার 1 নম্বর নৈতিক দায়িত্ব, নৈতিক কাজ হলো গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসেবে তার 1 নম্বর কাজ হলো আজান হলেই সে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিবে। এটা হলো 1 নম্বর কাজ, 1 নম্বর আমল, 1 নম্বর ইবাদত। আর আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্ব করবার জন্য, আমি আল্লাহর গোলামি করবার জন্য, আমি আল্লাহর ইবাদত করবার জন্য। এই জন্য বান্দারে অনর্থক তোরে সৃষ্টি করে পাঠাই নাই, বরং দুনিয়াতে আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করবি, আল্লাহর দেওয়া রিজিক খাবি, আর সর্বহালতে আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহর আমলে সলেহ করবি। তাহলে আল্লাহর ঘোষণা, মরণের পরে তোমাদের 4 ইঞ্চি কপালে জান্নাত আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে দেব। নেগেটিভ আর পজিটিভ ছাড়া যেমন বাতি জ্বলে না, ঠিক তেমনি ভাবে ঈমান আর আমল ছাড়া জান্নাতে যাওয়া যায় না। ও ভাই, ঈমান আছে আমল নাই, জান্নাতে যাওয়া যাবে না। আবার আমল আছে ঈমান নাই, জান্নাতে যাওয়া যাবে না। যদি জান্নাতের বাতি জ্বালাইতে চান তাহলে নেগেটিভ আর পজিটিভের প্রয়োজন। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল করতেই হবে। আল্লাহ বলেন, তোমারে আমি অনর্থক সৃষ্টি করে পাঠাই নাই, বরং তোমাদের পূর্বেও আমি আল্লাহ একটা জাতি সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তাদের নাম হলো জিন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লেখেন, জিনদের সৃষ্টি করার পূর্বেও আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে একটা জাতি সৃষ্টি করেছিলেন, তাদের নাম হলো আল হিন আল বিন। তাফসিরের ভাষায়, তাফসিরের কিতাবের মধ্যে লেখেন, নওগাঁ জেলার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে এই দুনিয়ার জমিনে যে জাতি সৃষ্টি করে পাঠিয়েছিলেন, এই জাতির নাম হলো আল হিন আল বিন। আল্লাহ দুনিয়াতে শুধু সৃষ্টি করে পাঠালেন আর বললেন, গোলাম, পৃথিবীতে যাবার পরে দুনিয়ার কারণ নয়, বরং তোমরা আমি আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করবা আর সর্বহালতে আল্লাহর গোলামি করবা। তাদেরকে আমি পাঠাই দিলাম আমার গোলামি করবার জন্য, কিন্তু তারা আমার গোলামি করে নাই, আমার ইবাদত করে নাই, আমার বন্দগি করে নাই, আমার দাসত্ব করে নাই। এ কারণে আযাব আর গজব দিয়া দুনিয়া থেকে নির্বংশ করে দিয়েছি। 2 নম্বরে আমি আল্লাহ জিনদেরকে সৃষ্টি করে পাঠালাম, তাদেরকেও টার্গেট দিলাম, দুনিয়াতে যাবা, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করবা, আর সর্বহালতে তোমরা আমি আল্লাহর গোলামি করবা। তারাও আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর দাসত্ব করে নাই, জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ডিলিট করে দিয়েছি, দুনিয়া থেকে আউট করে দিয়েছি, জাহান্নামের আগুনে পুড়িয়েছি। এবার বান্দারে, আমি তোমাদেরকে সৃষ্টি করে পাঠালাম আমার নিজ কুদরতি হাত দ্বারা। কত সুন্দর চোখ দিলাম, কত সুন্দর পা দিলাম, কত সুন্দর হাত দিলাম। আমি আল্লাহ ইবাদতের উপযুক্ত করে বান্দারে
দুনিয়াতে তোমাদেরকে পাঠালাম শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করবার জন্য, গোলামি করবার জন্য। আর আমি আল্লাহর শর্ত লাগাই দিলাম, খবরদার ঈমান আনার পরে বসে থাকবা না, নিরাপত্তা পালন করবা না, বরং ঈমান আনার পরে তোমরা ইবাদত করবা, আমলে সলেহ করবা, ভালো ভালো নেক কাজ করবা। আর যদি তোমরা তা না করো, যেমন আল হিন আল বিন্নে দুনিয়া থেকে নির্বংশ করে দিলাম, জিনদেরকে ইবাদত করে নাই, নির্বংশ করে দিলাম, তোমরাও যদি আমি আল্লাহর গোলামি না করো, তোমাদের জন্য আমি আল্লাহ আযাব আর গজব প্রস্তুত করে রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমরাও যদি আল্লাহর গোলামি করতে না পারি, আল্লাহর দাসত্ব করতে না পারি, আমাদের নসিবে জোরে বলেন তো জাহান্নামের আগুন আছে না নাই? কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। বলেছিলাম আমি ভুলো না আমায়, তবু কেন ভুলে গেলে দুনিয়ার মায়ায়? কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। কথা ঠিক কিনা বলেন? বান্দারা যখন সবাই বলবেন রব্বুল আলামিন আপনি তো রহমান, আপনি তো রহিম, আল্লাহ দুনিয়াতে তোমার গোলামি করি নাই, ও আল্লাহ তুমি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠায় দাও। সমস্ত গোলাম যখন আল্লাহর কাছে আর্তনাদ করে বলবে, তখন আল্লাহ বলবেন গোলাম আজকে অনুতপ্ত হয়ে কোনো লাভ হবে না, আজকে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, আজকে চোখের পানি ছেড়ে কোনো লাভ হবে না। যারা দুনিয়ার জগৎ ছেড়েছে, হাসরের ময়দানে দাঁড়িয়েছে, হাসরের ময়দান থেকে দুনিয়াতে যাওয়ার কোনো সিস্টেম নাই, কোনো তরিকা নাই, সুতরাং আল্লাহর গোলামি করতে পারো নাই, তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবো। আর যারা আমি আল্লাহর গোলামি করেছে, আমি আল্লাহ নিয়ামতের জান্নাতে প্রবেশ করাবো। আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, এজন্য সর্বহালতে আমলে সলেহ করতে হবে, নেক কাজ করতে হবে। এমনকি আমার বাড়িতে যদি খানার ব্যবস্থাও না হয়, 2 নম্বর আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দেশনা দিলেন, বান্দা 1 নম্বর ভয় দিয়া পরীক্ষা করব, 2 নম্বর ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি দেখব বান্দা অনাহারে থাকবে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বান্দা আমার অনাহারে থাকবে, তারপরও আমি আল্লাহ পরীক্ষা করব তারা আমি আল্লাহর গোলামি করে কিনা। আমার পানের দরদি ভাইরা, আমলের কথা বুঝাইতে গিয়ে একটা কথা না বললেই পারছি না। মাগো পর্দার আড়াল থেকে যারা দেখছেন, মা আপনারা মনোযোগ করে শুনবেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে নবীজির কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর চেহারা ছিল, আল্লাহর হাবিব বলেন আমি একদিন না দেখা পর্যন্ত কখনো আমি স্থির থাকতে পারতাম না ফাতেমার চেহারা। সাহাবা ইকরাম যখন জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ফাতেমাকে দেখার জন্য কেন বেকুল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়? আল্লাহর হাবিব তখন চোখের পানিগুলো ছেড়ে দেয় আর বলে, আমার সাহাবারা তোমরা জানো না আমার মা আমেনার যে সুন্দর চেহারা ছিল, সুন্দর আকৃতি ছিল, সুন্দর গঠন ছিল, এর সব সৌন্দর্য আল্লাহ পাক আমার কন্যা ফাতেমাকে দান করে দিয়েছেন। এই জন্য যখন আমি ফাতেমার দিকে তাকাই, আমার মার কথা মনে পড়ে যায়, মনে হয় আমি আমার কন্যার দিকে তাকাই না, আমার মা আমেনার দিকে তাকাই। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার কলিজার টুকরা সন্তানকে না দেখা পর্যন্ত নিজেকে শান্ত রাখতে পারতাম না। আল্লাহর হাবিব সেই ধারাবাহিকতায় নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক নজর দেখার জন্য রওনা দিলেন। বাড়িতে চলে গেলেন, তার শিবানলেন, দরজার মধ্যে কোরআন নাই, দরজার মধ্যে টক করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন মারে দরজাটা একটা বারের জন্য খুলে দাও। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, দরজাটাও খোলা হলো না। আল্লাহর হাবিব আবারও বললেন মারে একটা নজর দেখার জন্য এসেছি, মা দরজাটা খুলে দাও। আল্লাহর হাবিব বলেই যাচ্ছেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। 3-3 বার আল্লাহর হাবিব বললেন মা
দরজাটা খুলে দাও, তোমার চেহারাখানা একটি নজর আমি দেখতে চাই। ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আল্লাহর হাবিব যখন ওখান থেকে রওনা দিবেন, ইন্দিবিন সময় ঘরের দরজা থেকে, ঘরের ভিতরে থেকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার আওয়াজ বিশ্বনবীর কান পর্যন্ত ভেসে এসেছেন। আল্লাহর হাবিব তখন দাঁড়িয়ে গেলেন পাথরের মতো। আমি তাকায় দেখছি, আমার কান্দারা শুনতেছি। এটা দুনিয়ার কোনো সাধারণ মহিলার কান্না না, বরং মহিলাদের জান্নাতের সরদারিনী যিনি হবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার আওয়াজ আমি নবীজির কান পর্যন্ত ভেসে আসছে। আমি নবী তখন স্থির থাকতে পারলাম না। সিরাতের কিতাবের মধ্যে আসছে, দরজার সামনে দাঁড়ায় বলেন, মা তুমি কেন কাঁদো? জানতে চাই মা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদেই যাচ্ছেন, কিছু বলতে পারতেছিলেন না। নবীজি বললেন, মা কোন ব্যথায় ব্যথিত হয়ে কাঁদো আমি জানতে চাই, তুমি আমারে বলে দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আমার হৃদয়ে ব্যথা যন্ত্রণা আখরি জামানার পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই হতো না, যাকে আমার জন্য সারা দুনিয়ার মাখলুকের জন্য রহমত স্বরূপ পাঠানো হলো, সেই নবী দিয়ে আমার ঘরের দরজায়, আমি দরজা খুলতে পারছি না, আমি ব্যর্থ হয়ে গেলাম বাবা, এই ব্যথায় ব্যতীত হয়ে কাঁদি। কারণ নবী যে আমাদের জন্য রহমত, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী আপনার জন্য রহমত, আমার জন্য রহমত, আপনার জন্য বরকত, আমার জন্য বরকত। ফাতেমা বললেন, বাবা আপনি রহমতওয়ালা নবী, আমার দরজার সামনে দাঁড়ানো, দরজা খুলতে পারি না। সবচেয়ে বড় কারণ বাবা, আমার লজ্জা স্থানকে ঢাকার মতো এমন কোনো কাপড় নাই, সালার চট আমি গায়ে দিয়ে রয়েছি, ছিঁড়ে একটা কম্বল গায়ে দেয়া রয়েছি বাবা। লজ্জা স্থানকে শুধুমাত্র নিবারণ করেছি, ডেকেছি বাবা, ভালো কোনো পোশাক নাই। আখরি জামানার পয়গম্বর আমার বাবার সামনে কেমনে দাঁড়ায়, এজন্য আমি দরজা খুলতে পারতেছি না। নবীজি তখন আর দেরি করলেন না, তারা মাথার মধ্যে যেই পাগড়িখানা ছিল ওই পাগড়িটা একটা টান মেরে খুলে ফেললেন। একটা টান দিয়ে খোলার পরে দরজার ফাঁক দিয়ে পাগড়িটা আগায় দিলেন, বললেন, মা জননী তোমার পরনে কাপড় নাই, আমি আমার পাগড়িটা তোমার পরনের জন্য অক্ষ করে দিলাম। মা তুমি তোমার লজ্জা স্থানকে ঢাকো, তুমি তোমার পরনে কাপড়টা জড়ায় নাও, তারপরও আমি নবী একটা নজর তোমারে দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এটা কোন ফাতেমা খেয়াল করতে হবে। তৎকালীন সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের কন্যা, সেই জামানার প্রধানমন্ত্রী কন্যা। খেয়াল করেন, আমার দেশের প্রধানমন্ত্রী বলেন আর যেই দেশের প্রধানমন্ত্রী বলেন, যারা প্রধানমন্ত্রী হয় এসি গাড়ির উপরে চলাফেরা করে, 10 তলা বিল্ডিংয়ের উপরে থাকে, ভিআইপি পোশাকের কোনো অভাব নাই। কিন্তু আমার নবী এমন কোন প্রেসিডেন্ট, এমন কোন প্রধানমন্ত্রী আপন কন্যার শরীরে কোনো পোশাক নাই, আমার নবীজি সেই পোশাকটা পর্যন্ত দিতে পারে নাই, সব উম্মতের জন্য বিলীন করে দিলেন। আল্লাহর গোলামেরা, এজন্য প্রত্যেকটা নেতৃস্থলে যারা রয়েছেন, যারা নেতৃত্ব দেন, আল্লাহর গোলামেরা সূক্ষ্মভাবে দেশ যদি পরিচালনা করেন, আল্লাহর কসম করে বলতেছি, বাংলার জমিনে কোনো ভিক্ষুক রাস্তায় রাস্তায় ঘুরবে না, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি মোবারকটা দিয়ে দিলেন, দরজা খুলে দিলেন, ঘরের মধ্যে তাশরিফ আনলেন। আহারে, সিরাতের কিতাবের ভিতরে আসছে আল্লাহর হাবিব যখন বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন, তাকায় দেখতেছেন তারই কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন গড়া গড়ে দিয়া কান্নাকাটি করছে।
মুরগি জবাই করে দেওয়ার পরে যখন জমিনে ছেড়ে দিলে লাফালাফি করে কলিজার টুকরার সন্তান হাসান আর হুসাইন গলাগলি দিয়ে কান্নাকাটি করছে। নবীজি বললেন, মা, আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন কেন তারা গলাগলি দিয়ে কাঁদতেছে? আমার কলিজা তো সহ্য হয় না। আমার পানের দরদি ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা, আজ থেকে 3টা দিন হয়ে গেল তাদের পেটে এক লোকমা ভাত পর্যন্ত যায় নাই, এক দানা পানি পর্যন্ত সন্তানের মুখে দিতে পারে নাই। আব্বা, আমি নিজেও অনাহারে আছি, 3 দিন হয়ে যায়, কোনো খাবার খেতে পারি নাই। মক্কা নগরীর প্রেসিডেন্টের কন্যা অনাহারে আছে, নাতি অনাহারে আছে। বারাক্রান্ত হৃদয়ে মনটা মলিন করে বিশ্বনবীজির কাছে যখন এই খবরটা পৌঁছে দিলেন, হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মা, তুমি যদি ব্যথায় ব্যথিত হয়ে থাকো তাহলে আমি তোমারে বললাম জায়নামাজ আনো, সেই জায়নামাজ বিসমিল্লাহ বলে বিছায়া দাও। জায়নামাজ আনা হলো, বিসমিল্লাহ বলে জায়নামাজ বিছায়া দেওয়া হলো। বিশ্বনবী বললেন, মা, এবার তুমি বিসমিল্লাহ পড়ে জায়নামাজে দাঁড়ায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করো। সালাতুল হাজত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, যেই জায়গা বরাবর সেজদা দিয়েছ ওই সেজদার জায়গাটুকু শুধুমাত্র তুমি একটু উত্তোলন করো, জায়নামাজটা সরাও। বিসমিল্লাহ বলে যখন জায়নামাজটা সরিয়েছেন, ঠিক সেজদা বরাবর তাকায় দেখতেছেন যেই জায়গায় হযরতে ফাতেমা সেজদা দিয়েছিলেন ওই জায়গা বরাবর আমার আল্লাহ স্মরণের নহর দান করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, মারে, তুমি যদি আল্লাহর গোলাম হও, তোমার দেহের মধ্যে হৃৎপিণ্ডে যদি ঈমান থাকে, আর সত্যিকারে তুমি যদি আমলে সালেহ করো, সত্যিকারে আল্লাহর ইবাদতের বন্দেগীর বান্দা হয়ে যাও, তুমি যদি আল্লাহর বান্দা হতে চাও, তুমি যদি আল্লাহর গোলাম হতে চাও, তাহলে তোমার অপশন হলো, মা, তোমার সামনে যে সেজদার বরাবর স্মরণের নহর বলতেছে, মা, বলো তুমি দুনিয়া চাও নাকি আখিরাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাও? মারে, তুমি দুনিয়ার নাজ নিয়ামত চাও নাকি আখিরাতের নিয়ামত চাও? মা, আমি প্রশ্ন করেছি, যথার্থ জবাব দিবা। কিছুক্ষণ পরে হযরতে ফাতেমা, আল্লাহু আকবার, ফাতেমা একবার স্মরণের দিকে তাকায়, আর একবার বাবার দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, একবার স্মরণের দিকে তাকায়। শেষ পর্যন্ত বললেন, আব্বা, আমি স্বর্ণ চাই না, হীরা চাই না, জহরত চাই না, আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি খাবার চাই না, আমি কিছুই চাই না, আমি আখিরাত চাই, আল্লাহর জান্নাতি মেহমান হতে চাই। বিশ্বনবীজি তখন বললেন, মা, যারা প্রকৃত ঈমান গ্রহণ করে, প্রকৃত আল্লাহর গোলাম হয়ে যায়, মাঝে মাঝে বান্দাদেরকে আল্লাহ অনাহারে রাখবেন, যাতে করে আল্লাহ বুঝতে পারেন অনাহারে থেকেও আমার বান্দারা আমার গোলামি করে কিনা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা, আজকে তুমি 3 দিন ধরে অনাহারে আছো, এমনও সময় আসতে পারে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোমাকে অনাহারে থাকতে হবে। মারের সর্বহালতে তুমি যদি আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহর ঘোষণা, ঈমান আনবে, আল্লাহর গোলামি করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাহলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ যখন দুনিয়া ছাড়ে, কবরে কিছুই যায় না, টাকা নাই, পয়সা নাই, হীরা নাই, জহরত নাই, শূন্য হাতে কবরে যেতে হয়। আল্লাহর হাবিব বলেছেন, একজন মুমিন যখন ইন্তেকাল করে তার সাথে কবরে কিছুই যায় না, 2টা জিনিস তার কবরের সাথে যাবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই 2টা জিনিস তার সাথে যাবে। এই জন্য বাদশা সিকান্দার যখন দুনিয়া থেকে বিদায় হলেন, বিদায়ের 3 দিন পূর্বে তার স্ত্রী সহধর্মীকে নসিহাত করেছিলেন, বিবিরে, আমার হৃদয়ে একটা তামান্না, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আমার কাফন দাফন যখন করানো হবে, হাজলার মধ্যে করে যখন লাশটারে উঠাবে, কবর পর্যন্ত নিয়ে যাবে,
আমার নসিহত হলো, আমার হৃদয়ে তামান্না, আমার দুইটা হাত কাফনের ভিতর থেকে তোমরা বের করে দিবা। একটা হাত কাফনের ভিতর থেকে বের করে দিবা, অপর একটা হাত কাফনের ভিতর থেকে বের করে দিবা। হাজলাটারে যখন কবর পর্যন্ত নিয়ে যাবা, মানুষ যখন জিজ্ঞাসা করবে কি হলো বাচ্চা সিকেন্দারের, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, জনবলের অভাব নাই, কিন্তু বাচ্চা সিকেন্দার এই অবস্থায় কেন কবরে যায় এমন ইতিহাস তো আমরা দেখি নাই। আমি বাচ্চা সিকেন্দার বলে দিলাম, জাতির সামনে তোমরা বলে দিবা, দেখো বাচ্চা সিকেন্দারের ক্ষমতার অভাব নাই, জনবলের অভাব নাই, টাকার অভাব নাই, হীরা জহরাতের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু বাচ্চা সিকেন্দারের ডান হাত খালি, বাম হাত খালি, কিছুই তার সাথে কবরে যায় না। যে কাফনও 3 টুকরা কাপড় দিয়ে চক্রের মতো পেঁচানো হয়েছে, সেই কাফনের কোনো পকেট নাই, টাকা নাই, পয়সা নাই, শূন্য হাতে বাচ্চা সিকেন্দার কবরে যায়। তবে হ্যাঁ, বাচ্চা সিকেন্দার 2টা দামি সম্পদ নিয়ে কবরে যায়, যেই সম্পদ নিয়ে কবরে গেলে কবরখানা জান্নাত পর্যন্ত প্রশস্ততা আমার আল্লাহ দান করে দেয়। বাচ্চা সিকেন্দার দুনিয়ার সবকিছু রেখে কবরে নিয়ে যায় 2টা জিনিস, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই দুনিয়ার মানুষেরা, বাচ্চা সিকেন্দার বলেন, এই দুনিয়ার আনেওয়ালা নবীজির উম্মত, আমি বাচ্চা সিকেন্দার তোমাদেরকে নসিহত করে গেলাম, যেই 2টা জিনিস নিয়ে বাচ্চা সিকেন্দার কবরে যাবে, এই 2টা জিনিস নিয়ে তোমরা যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদাবদ্ধ হতে পারি। কারণ আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা মিথ্যা হয় না। আল্লাহ বলেন ওয়াহাদাল্লাহুল হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য হয়, কখনো মিথ্যা হয় না। আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন ঈমান আনলে, আমল করলে জান্নাতে দিবে, আমি বাচ্চা সিকেন্দার বলে গেলাম, আল্লাহর ওয়াদা, ঈমান নিয়ে কবরে যাবা, আল্লাহ পাক ওই কবরখানা জান্নাতের টুকরা বানায় দেয়। এই জন্য আল্লাহর গোলামেরা সহজভাবে জান্নাতে যদি আমরা যেতে চাই, ঈমান আমল প্রস্তুত করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা আবার আল্লাহর জান্নাতে যেতে চান, দুহাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতে যাওয়া সহজ, শুধু পরিশুদ্ধ ঈমান গ্রহণ করতে হবে। যতটুকুন হায়াত আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, ততটুকুন হায়াত পর্যন্ত গোলামি কার করতে হবে? সবাই বলেন কার? এই 2টা জিনিস যদি আপনার দিলে বসাতে পারেন, বাস্তব জীবনে আমল করতে পারেন, আল্লাহর কসম জান্নাতে যাওয়া দুনিয়ার কোনো অপশক্তি আপনাকে ঠেকাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবারা, তোমাদের জন্য আমি একটা নসিহত করতে চাই, ছোট্ট একটা নসিহত। সেটা হলো, আমি তোমাদের সামনে, নবীজির ঘাড়ে একটা রুমাল ছিল, এই রুমালটা ঝটকা টান মারলেন, সামনে বিছায় দিলেন। হযরত আবু বকর সিদ্দিক সহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যদি ঈমানের বলে বলিয়ান হয়ে থাকো, দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায়, ইসলামের পথে কারা তোমাদের টাকা পয়সা খরচ করতে চাও, আমি নবীজির পরীক্ষা হলো এই রুমালের ভিতরে দ্বীনের জন্য, ইসলামের জন্য, জিহাদের ময়দানে কিছু দান করো, যারা তোমরা নিজেকে ঈমানদারের দাবি করছো। সর্বপ্রথম একজন সাহাবা ওখান থেকে দৌড় দিয়েছেন, নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর একজন সাহাবা দৌড় দিয়েছেন, নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার টার্গেট, জীবদ্দশায় আজ পর্যন্ত আমলে কখনো হযরত সিদ্দিক আকবরের 1 নম্বর কাতারে আমি যেতে পারি নাই, তাকে আমি ছেড়ে দিতে পারি নাই, তার আগে আমি 1 ধাপ অগ্রসর হতে পারি নাই। সুতরাং আমার একটা লাস্ট চান্স, সুযোগ, আমার অর্থ আল্লাহ তাআলা কম দেন নাই, যত অর্থ আছে সব অর্থ আজকে দান করে আবু বকরের চাইতেও আমি দানের 1 নম্বর কাতারে দাঁড়াবো। বলেন আল্লাহু আকবার। যে যার মতো বাড়িতে গেলেন, বাড়িতে বিবি সন্তান রেখে যা কিছু আছে সব কিছু আনার পরে ঈমানদাররা দিন প্রচারের জন্য, দিন কায়েমের আন্দোলনের জন্য, ইসলামের জন্য তারা মহাব্বত করে ভালোবেসে ঈমানদাররা সেই জান্নাতের রুমালে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ঈমানের ছায়াতলে আমরাও আসতে চাই, থাকতে চাই। ওই রুমালে যদি আমরাও একটু অংশগ্রহণ করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারেন কিনা? জোরে বলেন।
আল্লাহর হাবিব বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ। দুনিয়াতে যে একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিল অথবা সহযোগিতা করলো, রব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহর নবী বলেছেন জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা একটা বালাখানা তৈরি করে দিবে, একটা ঘর তৈরি করে দিবে। কোনো ভাই কি আছেন সংক্ষিপ্ত, কোনো জুলুম না, সংক্ষিপ্ত আকারে আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন। কোনো মর্দে মুজাহিদ থাকলে একটু কষ্ট করে, বাকি হোক আর নগদ হোক, হাত তুলে বলেন আমি মুসাফির, আপনার জন্য স্পেশালি দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي ولوالداتنا وركوعنا وسجودنا وطبيب قلوبنا وروزات المدينة. اللهم بارك عليها، اللهم سلم عليها، اللهم تسلم عليها، اللهم بارك وسلم تسليما كثيرا. আল্লাহ, গভীর রজনীতে পাপের বোঝা মাথায় নিয়ে আমি গুনাহগার মুসাফির হালতে কত বান্দা বান্দীদের সাথে করে নিয়া 2খানা হাত উত্তোলন করে দিয়েছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, কবিরা সগীরা জাহিরে বাতিনি যত ধরনের অন্যায় অপরাধ করেছি দুনিয়ারে কেউ জানে না তুমি ছাড়া। ও আল্লাহ রব্বুল আলামিন, যারা 2খানা হাত তুলে আমিন আমিন করছে, মাওলা জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের বেগুনা মাসুম বাচ্চা বানায় দাও। গভীর রজনীতে পড়ে যায় জনম দুঃখিনী মার কথা, যেই মা 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে। আমাদের মা প্রসব বেদনা সহ্য করতে পারে না, আমাদেরকে যখন প্রসব করেছেন আল্লাহ, আমাদের মা পেটের ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে নাই। খালা আম্মা বলে চিৎকার দিয়েছে, আয় আল্লাহ আমার মা বলেছে আমি মনে হয় দুনিয়ায় বাঁচবো না। এমন কষ্ট আমার মা করে গর্ভে ধারণ করলো, প্রসব বেদনা সহ্য করতে পারল না। আমরা যখন দুনিয়াতে আসলাম, মা আমাদের আদর যত্ন করে লালন পালন করলো। ওই মা যারা দুনিয়ায় নাই, কবরে যাত্রী হয়ে অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ ওই মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, জনম দুঃখিনী বাবা, আয় আল্লাহ বট গাছের ছায়া মতোর সারা জীবন লেগেছিল, যখন যা প্রয়োজন চেয়েছি আমার বাবা সাথে সাথেই দিয়েছে। মাথার ঘামগুলো পালে পায়ে ফেলেছে, রক্তগুলোকে পানি বানিয়েছে। এমন বাবা যারা দুনিয়ায় নাই, কবরের যাত্রী হয়ে কবরে ঘুমায়, ও আল্লাহ ওই বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। যাদের আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ, প্রত্যেক সন্তানগুলোকে মা বাবার খেদমতকারী হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের কলিজার টুকরা যুবকদেরকে বাইজিদ মোস্তামির মতো কবুল করে নাও, ওয়াইসাল কারণীর মতো কবুল করো, যুগশ্রেষ্ঠ খাদেম বানায় যাও মা বাবার জন্য। আয় আল্লাহ রব্বুল আলামিন, জানি না কারা কোন নিয়তে 2খানা হাত তুলে আমিন আমিন করছেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদগুলোকে কবুল করে নাও। পর্দার আড়াল থেকে যে মায়েরা 2খানা হাত তুলে আমিন আমিন করছেন, জানি না কাদের হৃদয়ে কোন ব্যথা। অনেক মা বোন আছে বছরের পরে বছর চলে যায়, তারা তাদের ওরসে কোনো সন্তান আদি নাই। আল্লাহ
এমন মা যদি হাত তুলে থাকে আল্লাহ, ওই মায়ের ওরসে সুন্দর ফুটফুটে সন্তানের রব্বুল আলামিন সৃষ্টি করে দাও। আয় আল্লাহ, ওই ওরসে ওই কোলে ওই পরিবারের সুন্দর ফুটফুটে একটা সন্তান দান করে দাও। অনেক মা বোন আছে স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক নাই, সন্তানের সাথে ভালো সম্পর্ক নাই, পারিবারিক জীবনে অশান্তি লেগেই থাকে। আল্লাহ, এমন মা বোন যদি দুখানা হাত তুলে থাকে আল্লাহ, তাদের হাতগুলোকে কবুল করে নিয়ে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধ দান করে দাও। আয় আল্লাহ, আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, আমার ছোট ছোট কচি কাঁচা কলিজার টুকরারা, চাতক পাখির মতো এতক্ষণ আলোচনা শুনলেন। আল্লাহ, আমার বিশ্বাস আমি যদি আরো 1 ঘন্টা আলোচনা করতাম আল্লাহ, চাতক পাখির মতো কোরআনের প্রেমিকগুলো আলোচনা শুনতো। আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে বসে থাকলো আল্লাহ, কোরআনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো, দ্বীনের জন্য আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। আল্লাহ, যারা যে নিয়তে 2খানা হাত তুলে আমিন আমিন করছেন, প্রত্যেকের দিনের নেক মাকসাদগুলোকে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি অসুস্থ আল্লাহ, তিনি দোয়া নিয়ে বাসায় চলে গিয়েছেন, থাকতে পারেন নাই। রব্বুল আলামিন, তুমি তাকে শেফায়ে কামেলা আদেলা দান করে দাও, পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করে দাও। আল্লাহ, আজকের মাহফিলের সহ সভাপতিকে কবুল করে নাও। আমার প্রিয় ভাই প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছেন আল্লাহ, তাদের কবুল করে নাও। বিশেষ করে রব্বুল আলামিন আজকের আলোচক বৃন্দদের কবুল করে নাও। যে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল আল্লাহ, এই কমিটি বৃন্দদের আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্যগণ আল্লাহ, যারা দুখানা হাত তুলে আমিন আমিন করছেন রব্বুল আলামিন, তাদের সকলের হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, মসজিদের সঙ্গে যারা জান প্রাণ লেগে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জুড়ে আছেন আল্লাহ, মেহেরবানি করে সকলের হায়াতগুলো বাড়ায় দাও। আয় আল্লাহ, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিলটা সফল হলো। আয় আল্লাহ, আমার যুবক ভাই আল্লাহ সর্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করেছে, আমার প্রিয় ভাই। আয় আল্লাহ, আমার যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করলো, আমার সঙ্গে যোগাযোগ করেছে আল্লাহ, এ পর্যন্ত আমাকে এনেছে দাওয়াত করে। আয় আল্লাহ, যারা অক্লান্ত পরিশ্রম করলে মাহফিলটাকে সার্থক করলো, সফল করলো, আয় আল্লাহ, তাদের শ্রমগুলো দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, যারা আমাকে নওগাঁ জেলা থেকে রিসিভ করে এনেছেন আল্লাহ, তাদের কবুল করে নাও। আল্লাহ, যেই বাড়িতে মেহমানদারি হয়েছে আল্লাহ, ওই বাড়িতে রব্বুল আলামিন আসমানি বরকত নাজিল করে দাও। আল্লাহ, পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধ দান করে দাও। আয় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন রব্বুল আলামিন, যারা যে নিয়তে দোয়া চেয়েছেন আল্লাহ, সকলের নিয়তগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, মসজিদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার তৌফিক দান করে দাও। মসজিদের জন্য যে টাকা পয়সা দরকার গায়েবে খাজানা থেকে আপনি তা পূর্ণ করে দেন। আল্লাহ, মসজিদে যারা টাকা দিল, পয়সা দিল, জমি দিল, জমা দিল, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, যারা যেইভাবে মসজিদের জন্য সহযোগিতা করলো আল্লাহ, সকলের সহযোগিতাগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলটা যেন আগামী বছর আবার হয় আল্লাহ, সে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায় ততদূর পর্যন্ত যদি কবরস্থান থাকে আল্লাহ, ওই কবরস্থানে যারা শুয়ে শুয়ে ঘুমায়, তারা যদি আজকে জীবিত থাকতো আল্লাহ, তারাও মাহফিলে এসে অংশগ্রহণ করত, কিন্তু তারা দুনিয়ায় নাই, কবরের যাত্রী হয়ে গেছে। আয় আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আজকের মাহফিলের বিশেষ মেহমান আল্লাহ, বিশেষ বক্তা, এই মসজিদের সম্মানিত খতিব সাহেব, ইমাম সাহেবকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, ইমানে আমলে জবানে বরকত দান করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, যে এলাকাতে অবস্থান মসজিদটি আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন। নওগাঁ জেলার মানুষকে কবুল করে নেন আল্লাহ। বিশেষ করে মাহফিলটা যার মাধ্যমে প্রচার হবে আমার সুজন ভাই আল্লাহ, তারে কবুল করে নেন।
আয় আল্লাহ তার ইসলামিক চ্যানেলকে কবুল করে নেন। আয় আল্লাহ আমার সাথে যারা সফর সাথী হয়ে এসেছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ যারা যে নিয়ত করে দুখানা হাত তুলে আমিন আমিন করছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদছে, আয় আল্লাহ সকলের কান্নাগুলো কবুল করো, হৃদয়ের ব্যথাগুলো পূর্ণ করে দাও। জানিনা কোন নিয়ত নিয়া কোন ব্যথা নিয়া তোমার বান্দারা দুখানা হাত তুলে আমিন আমিন করছেন আল্লাহ, হৃদয়ের নেক মাকসাদগুলোকে কবুল করো, হৃদয়ের দায়েস তামান্নাগুলো পূর্ণ করে দাও। আয় রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ, আমরা যেদিন দুনিয়া ছেড়ে ইন্তেকাল করব, দুনিয়ার জগৎ ছেড়ে যখন কবরের জগতে পাড়ি জমাবো, মালাকুল মউত আজরের সঙ্গে দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। রব্বুল আলামিন মালাকুল মউত জীবনের শেষ চিঠি নিয়ে হাজিরা দিবে। অন্তিম মুহূর্তে মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে সকলের জবানে কালিমা তৈয়বা জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।